الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر بارك الله لنا ولكم في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا যখন কি সামনে চেরাগ কালে না মুঝে যখন কি সামনে চেরাগ কালে না মুঝে सीने पे दस्तकरम रखने वाले ना मुझे अल्लाहुम्मा सल्ली मोहब्बत सैयदना मौलाना मुहम्मद वअला आलि सैयदना मौलाना मोहब्बत जिक्र करें अल्लाह 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 पागल मावन एक बार बबली ना रे তোর হইব রে
রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী কে হইবে আপন একবার বাবলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, কাশিফুর নূরে মদিনা হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার হাফেজ হওয়া ছাত্রদেরকে পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই তাফসীরুল কোরআন সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুফতি হাফেজ জাকারিয়া আহমদ সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক নূরে মদিনা হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা কাশিফুর, ইমাম ও খতিব আল আতরাফ জামে মসজিদ কোর্ট স্টেশন হবিগঞ্জ। আজকের এই মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, কুচি কুচি মাসুম বাচ্চারা, পর্দানিশীন মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন পবিত্র শাবানুল মুআজ্জম মাসে আল্লাহ পাক আপনি আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে আমার নবীর বাগানের মধ্যে আমাদেরকে আসার বসার তৌফিকটুকু দান করেছে। উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম পেশ করছি আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে আল্লাহ পাক যেন আমাদের পক্ষ থেকে কবুল করেন, সকলে বলেন আমিন। হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে আমার উম্মত আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাযিল করবে। সুবহানাল্লাহ। ওয়া মান সাল্লা আলাইয়া আশারা সাল্লাল্লাহু আলাইহি মিয়া, আমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার উম্মত আমার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 100 রহমত নাযিল করবেন। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া মিয়া, আর যে আমার উম্মত আমার উপর দৈনিক 100 বার দুরূদ শরীফ পাঠ করবে কাতাবাল্লাহু লাহু বাইনা আইনাইন, কিয়ামতের দিন তার কপালের মধ্যে, তার দু চোখের মাঝখানে কপালের উপর লিখে দেওয়া হবে বাইনা আইনাইন বারাতুম মিনান নিফাক ওয়া বারাতুম মিনান নার ওয়াসকানাল্লাহু ইয়াওমাল কিয়ামাতি মা'আশ শুহাদা। ওই ব্যক্তির কপালের মধ্যে লিখে দেওয়া হবে ওই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্ত। সুবহানাল্লাহ। এবং ওই ব্যক্তি মুনাফিকি থেকে মুক্ত, মুনাফিকি থেকে মুক্ত, জাহান্নামের আগুন থেকে মুক্ত। শুধু তাই নয়, ওই ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের সাথে উঠাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই ইজ্জত, সেই সম্মান, সেই মর্যাদা আমরা চাই কিনা? চাই। তাহলে আমরা কি করতে হবে? আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর
বেশি থেকে বেশি পরিমাণ দুরূদ শরীফ পাঠ করতে হবে। আমরা যদি দৈনিক 100 বার দুরূদ শরীফ পাঠ করি, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের দিন সে জাহান্নাম থেকে মুক্ত হবে, সে মুনাফিকি থেকে মুক্ত হবে, জান্নাতের বাসিন্দা হবে এবং তাদের সাথে জান্নাতে যাবে যারা শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা দুরূদ শরীফ পাঠ করব তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার সময় খুবই সংক্ষিপ্ত। আমি কোরআনুল কারীম থেকে একখানা সূরা তিলাওয়াত করেছি, ছোট্ট একখানা সূরা, যে সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। সূরার নাম কি? সূরাতুল আসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার শুরুতেই বলতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, নিশ্চয় নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ পাক ওয়াল আসর, আল্লাহ বলতেছেন সময়ের কসম, সময়ের কসম। মুফাসসিরিনে কেরাম এখানের মধ্যে লিখেছেন ওয়াল আসর, আল্লাহ পাক কসম করেছেন। কোন সময়ের কসম? কিতাবের মধ্যে এসেছে, তাফসীরের কিতাবে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কেউ বলেছেন আসরের সময়ের কসম করেছেন, কেউ বলেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের কসম করেছেন, কেউ বলেছেন অন্ধকার যুগের কসম করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসর, সময়ের কসম করেছেন, আসরের কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের কসম কেন করলেন? সময়ের কসম কেন করলেন? নিশ্চয়ই নিশ্চয়ই সময়টা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সময়ের কসম করেছেন। শুধু তাই নয়, কোরআনুল কারীমে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ কসম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের কসম করেছেন। আল্লাহ বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ রাব্বুল আলামিন চাঁদের সময়ের কসম করেছেন। যখন ফজর উদিত হয়ে যায়, সূর্য উদিত হয়, সূর্য উদিত হওয়ার পর চাঁদের সময় হয়, ওই সময়ের কসম আল্লাহ কোরআনে করেছেন। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন দিনের কসম করেছেন, রাতের কসম করেছেন। আল্লাহ বলেন ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের কসম করেছেন, চন্দ্রের কসম করেছেন। আল্লাহ বলেন ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা। এই রকম ভাবে আল্লাহ অসংখ্য জায়গায় কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে আসরের সময়ের কসম করেছেন, সময়ের কসম করেছেন। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ পাক সময়ের কসম করে বলে দিয়েছেন সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেই সময়কে মূল্যায়ন করি না, সেই সময়কে অযথা আমরা নষ্ট করে ফেলি। সময় যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদেরকে দিয়েছেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমরা সেই উদ্দেশ্যটাকে ভুলে গিয়ে আমরা অযথা গাফলতি করে সময়টাকে নষ্ট করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কিতাবের মধ্যে কেন ঘটনা আসছে?
বাচ্চা তার অনুসূচকদেরকে নিয়ে বের হয়, একটা বাগানের মধ্যে বের হয়। বাগানের মধ্যে যাওয়ার পরে যখন বাগান ঘুরতেছে, হঠাৎ করে একটা ঢিল আইসা বাচ্চার গায়ের মধ্যে পড়ল। ওই বাচ্চা বলল, কে ঢিল মেরেছে? তাকে ধরে নিয়ে আসো। মুহূর্তের মধ্যে অনুসূচকরা একটা বেদুইনকে ধরে নিয়ে আসলো। এবার বাচ্চা বলতেছে, ও বেদুইন, তুমি আমার গায়ে ঢিল মেরেছো। বেদুইন বলতেছে, যা বলা আমি দেখি নাই, আমি গাছ থেকে ফল করার জন্য ঢিল মেরেছিলাম, আপনার গায়ে হতাইয়া পড়েছে। ওই বাচ্চা বলতেছে, ও বেদুইন, তুমি এত সুন্দর সুন্দর এই পাথরগুলি কোথায় পেয়েছো? এবার ওই বেদুইন বলতেছে, বাচ্চা যা বলা, আমি বাগানে ওই জঙ্গলের মধ্যে ঘুরতেছিলাম, ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমার সামনে, চোখের সামনে এই সুন্দর সুন্দর পাথরগুলি পড়ে। আমি এই পাথরগুলি আমার কোষের মধ্যে পড়ে নাই, আমার তলের মধ্যে পড়ে নাই। যাবো না, যখন আমি এই বাগানের মধ্যে আসি বাগানের ফল করার জন্য, এই পাথরগুলি ছুঁড়ে মারি। বাচ্চা বলতেছে, ও বেদুইন মূর্খ ব্যক্তি, তুমি কি জানো এই পাথরগুলি কি, এই পাথরের মূল্য কি? ওই বেদুইন বলতেছে, কি আমি জানি না। এবার বাচ্চা বলতেছে, এই পাথরগুলি এক একটা হীরার টুকরা, এক একটা হীরার টুকরা পাথর। তুমি অজ্ঞতাবশত সামান্য ফল পাওয়ার জন্য এই পাথরগুলি ছুঁড়ে মেরেছ, তোমার হাত ছাড়া হয়ে গেছে পাথর। ওই ব্যক্তি আফসোস করতেছে, হায় হায়, এত দামি হীরার টুকরা আমি ফল পাওয়ার জন্য মেরে দিয়েছি। সময় তো হাজিরিন, এই ঘটনা দেখে বুজুর্গানে দিন, তাফসীর কারকগণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা সামান্য দুনিয়ার লোভ লালসায় পড়ে, সামান্য দুনিয়ার মায়ায় পড়ে আমরা আমাদের মূল্যবান হীরার টুকরার সময়কে আমরা নষ্ট করে দিচ্ছি। হীরার টুকরার সময়কে আমরা নষ্ট করে দিচ্ছি অযথা। আল্লাহ পাক আমাদেরকে একটা উদ্দেশ্যে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আমরা সেই উদ্দেশ্যটাকে ভুলে গেছি। আমরা মনে করেছি এই দুনিয়ার মধ্যে এমনি এমনি আসছি, আবার এমনি এমনি চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না, কোরআনুল কারীমে আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এই দুনিয়ার মধ্যে এমনি এমনি পাঠিয়েছি? তোমরা মনে করেছো যে আমার কাছে ফিরে আসতে হবে না, আমার কাছে ফিরে আসতে হবে না, আমি তোমাদেরকে এমনি এমনি এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, আমার কাছে ফিরে আসতে হবে না? না না না, তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক আমাদেরকে এমনি এমনি দুনিয়ার মধ্যে পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আওয়াজ করে বলুন, সেই উদ্দেশ্যটা কি? আল্লাহর ইবাদত। সেই উদ্দেশ্যটা কি? আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে একটা উদ্দেশ্যে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সেই উদ্দেশ্যটা হলো আল্লাহর ইবাদত। আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমরা যদি সঠিকভাবে রোজা রাখি, আর যদি আমরা জমিনে কাজও করি, আমরা যদি ব্যবসা বাণিজ্য করি, সবকিছু আমাদের ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। আমরা যদি আল্লাহর হুকুম পালন করি, আল্লাহর হুকুম পালন করে আমরা যদি কাজও করি, এটাও একটা ইবাদত, এটাও একটা ইবাদত। এখন আমরা আল্লাহর হুকুম না মেনে আমরা দুনিয়ার মায়ার পরে, দুনিয়ার লোভ লালসায় ব্যস্ত হয়ে যায়, তাহলে আমাদের সময়টা অযথা নষ্ট হয়ে যায়। সাহাবীর মধ্যে একজন সাহাবী, তিনি বলতেছেন, আমি যদিও জান্নাতে যাই, জান্নাতে গিয়ে আমি অন্য কোনো জিনিসের জন্য আমি আফসোস করব না, কিন্তু আমি আফসোস করব এই জন্য দুনিয়ার মধ্যে অযথা আমি সময় নষ্ট করেছি। অযথা যারা সময় নষ্ট করে আল্লাহর ইবাদত থেকে গাফিল হয়ে যায়, তারা
যদি জাহান্নামে যায় তত আফসোস করবে, জান্নাতে গেল আফসোস করবে যে আমি যদি দুনিয়ার মধ্যে অযথা সময় নষ্ট না করে আল্লাহর ইবাদত করতাম তাহলে জান্নাতের আরো উচ্চ মাকাম পাইতাম। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করেছে, সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা মানুষদেরকে হকের দিকে আহ্বান করে, নিজে হক পথে চলে মানুষদেরকে হকের দিকে আহ্বান করে, যারা সবর করে, ধৈর্য ধারণ করে, মানুষদেরকে ধৈর্য ধারণ করার প্রতি আহ্বান করে, ওই সমস্ত ব্যক্তি ক্ষতির মধ্যে না। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈমানদার, আমরা কি ঈমানদার, আমরা ঈমান এনেছি। এখন আমাদেরকে যে কাজ করতে হবে নেক কাজ। কি করতে হবে? নেক কাজ। আজকের এই মাহফিলটা হচ্ছে এটা একটা নেক কাজ। এটা কি একটা নেক কাজ। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাগান মাদ্রাসা, এই সুন্দর মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসার মধ্যে ছাত্ররা, তলবে ইলম ছাত্ররা কোরআনুল কারীম তিলাওয়াত করে, এটা কি নেক কাজ? এটা কি নেক কাজ? আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসায় ছাত্ররা কোরআন শরীফ পড়ে, দুইজন ছাত্র আজকে পাগড়ি পাবে, দুইজন ছাত্র তারা সম্পূর্ণ কোরআন হিফজ করেছে, তারা আজকে পাগড়ি পাবে। তো এতে আমরা খুশি না বেজার? খুশি। আলহামদুলিল্লাহ, তারা এই মাদ্রাসা থেকে পাগড়ি পেয়ে বের হবে, এই মাদ্রাসা থেকে অন্য মাদ্রাসা থেকে আরো উচ্চ মাকামের হাফেজ হয়ে, তারপরে আলেম হয়ে তারা দ্বীনের খেদমত করবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের খেদমত করবে। তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের প্রচার হবে, প্রসার হবে। এতে আমরা খুশি না বেজার? খুশি। সম্মানিত হাজিরিন, তাহলে এই মাদ্রাসার মধ্যে কোরআনে পাকের তিলাওয়াত হয় প্রতিদিন, এটা হচ্ছে নেক কাজ, এটা হচ্ছে নেক কাজ। তো আমরা যদি কোরআন অনেকে আমরা তিলাওয়াত করতে পারি না, আমরা অনেকে পারি না, তো আমাদের সন্তানদেরকে সেই কোরআন শিক্ষা দিতে হবে, আমাদের সন্তানদেরকে সেই কোরআন শিক্ষা দিতে হবে। আমরা তো চেষ্টা করতে হবে যে আমরা কোরআন তিলাওয়াত করব, কোরআন শিখবো, আমরা আমাদের সন্তানদেরকে অবশ্যই শিক্ষা দিতে হবে। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, আমার উম্মত, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা শিক্ষা দিবা। কয়টা শিক্ষা? তিনটা জিনিসের শিক্ষা দিবা। হুব্বি হাবিবিন নবীকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে আমি নবীর মহব্বত, তোমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, মহব্বত শিক্ষা দিবা। ও হুব্বি আহলে বাইত, তোমরা আমার আহলে বাইতের মহব্বত, ভালোবাসা শিক্ষা দিবা। ও তালিমুল কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআনুল কারীমের শিক্ষা দিবা। কি শিক্ষা দিবা? কোরআনুল কারীমের শিক্ষা দিবা। তো আমরা আমাদের সন্তানদেরকে আমরা স্কুলে পড়াই, আমরা কিন্ডারগার্টেনে পড়াই, খুবই গুরুত্ব দিই, কিন্তু আমরা কোরআনের প্রতি আমরা এতটা গুরুত্ব দিই না, ইসলামের শিক্ষার প্রতি আমরা এতটা গুরুত্ব দিই না। সম্মানিত হাজিরিন, সে মাদ্রাসায় পড়ুক আর মসজিদে মক্তবে পড়ুক, সে সর্বপ্রথম কোরআনুল কারীম শিক্ষা করবে, সর্বপ্রথম কোরআনুল কারীম শিক্ষা করবে। ইসলামের বুনিয়াদি যে শিক্ষা, ইসলামের যে মৌলিক শিক্ষা, এগুলি যদি শিখে, সে যদি কিন্ডারগার্টেনও পড়ে, একজন মাস্টার্স হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, তাতে সমস্যা নাই। আমাদের বাচ্চাদেরকে আগে কোরআনুল কারীম শিক্ষা দিতে হবে। তো সবচেয়ে উত্তম হচ্ছে যে আমরা যদি আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় দিই, হাফিজি মাদ্রাসায় দিই, আমরা যদি নূরে মদিনা হিফজুল কোরআন মাদ্রাসায় দিই, আমাদের ছাত্ররা সেখান থেকে পড়ে হাফেজ হবে, তারপরে অন্য অন্য মাদ্রাসায় গিয়ে আলেম হবে, দ্বীনের অনেক বড় একজন দায়ী হবে। তো আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করো, আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময়ের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক, আমরা যেন আমাদের এই জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে
ব্যয় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে আমরা যেন জান্নাত হাসিল করতে পারি, সেই তৌফিক দান করুক সকলে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।